নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব পপুলার একটা স্ন্যাক্স রেসিপি, যেটা মটরশুঁটির কচুরি, সেটা আমি করে দেখাবো। তো তার জন্য তো মটরশুঁটি তো লাগবেই। সেই মটরশুঁটিটাকে এইভাবে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। সেটা এবারে পুর বানাতে হবে। তার জন্য কড়াইয়ে তেল নেওয়া হয়েছে। এর মধ্যে আমি মটরশুঁটি বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়া হলো মটরশুঁটি বাটা। আর দেবো একটু জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। মটরশুঁটির কচুরি ভালোবাসে না, আমার মনে হয় এরকম বাঙালি পাওয়াই খুব মুশকিল। প্রত্যেকে মটরশুঁটির কচুরি খেতে সবাই ভালো লাগে, এবং এটা হেলদিও খাওয়া। বাচ্চা থেকে বুড়ো সবাই, বয়স্করা, বাচ্চারা, প্রত্যেকে মটরশুঁটির কচুরি বললে তারা তরকারি দিয়ে নাও খেলে শুধু শুধুও তারা খেয়ে নেয়। এতটাই ভালোবাসে মটরশুঁটির কচুরি খেতে। আমার মেয়েরা তো ভীষণ পছন্দ করে, তাই আমি মটরশুঁটির কচুরি প্রায়ই আমি বানিয়ে থাকি। এইবার সমস্ত কিছু দেয়া হয়ে গেল। দিয়ে এর মধ্যে যা যা দিয়েছি প্রথমেই আরেকবার বলে দিই। মটরশুঁটিটা আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে মটরশুঁটি বাটাটা দিয়ে ওর মধ্যে দিলাম নুন, হলুদ, একটু মিষ্টি আর জিরের গুঁড়ো। এটা দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। মটরশুঁটির কচুরি এইরকম একটু রং চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিয়ে গ্যাস বন্ধ করছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর কচুরিগুলো ভেজে নেব। মটরশুঁটি কচুরির জন্য এখানে ময়দা মেখে নেওয়া হচ্ছে। এখানে ময়দা আর আটা একসাথে মেশানো হয়েছে। ময়দা নেওয়া হচ্ছে 1 কাপ, আর আটা হচ্ছে 3-4 চামচের মতন। এর মধ্যে দেয়া হলো নুন, আর দেয়া হচ্ছে চিনি, আর ময়নের জন্য দেয়া হচ্ছে এখানে সাদা তেল। দিয়ে ময়দাটা মেখে নেওয়া হবে। এবারে আটাটা মেখে নেওয়া হচ্ছে জল দিয়ে। খুব নরম করবেন না, যেভাবে আমরা লুচির আটা মাখি সেভাবেই মাখতে হবে, যাতে পুর ভরে ভাজতে সেটা সুবিধে হয়। মটরশুঁটির কচুরির জন্য পুর ভরে নেওয়া হচ্ছে। এইভাবে লেচির থেকে বাটির মতন করে নেওয়া হলো। তার মধ্যে পুর ভরে মুখ বন্ধ করে এরপর এটা বেলে নেওয়া হবে। সামান্য একটু তেল দিয়ে বেললে বেলাটা সুন্দর হবে। মটরশুঁটির কচুরি বেলতে গেলে এই কথাটা মাথায় রাখতে হবে যে মাঝখানে খুব বেশি চাপ দিলে চলবে না, তাহলে পুর বেরিয়ে চলে আসবে। সাইডটা ধীরে ধীরে পাতলা করে বেলে নিতে হবে। আরেকটা বেলে নেওয়া হচ্ছে। এইভাবে বেলে নেওয়া হলো। পুর ভরাটা আরেকবার দেখাচ্ছি। এইভাবে লেচির থেকে গোল করে বাটির মতন করে মটরশুঁটির পুর এর মধ্যে ভরে দেওয়া হলো। এরপরে সাইড থেকে চেপে চেপে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি খুব সামনের থেকে দেখাচ্ছি। যারা জানেন তারা তো ভালো। আমার এই ভিডিও করার কারণই হচ্ছে যারা নতুন রাঁধুনি তারা কিভাবে করবে, মেনলি আমার তাদের জন্যই করা। যারা ফার্স্ট টাইম করবে, নতুন বিয়ে হয়েছে বা হস্টেলে থাকে, বাড়িতে এসেছে, একটু রান্না করা তাদের ইচ্ছে হয়েছে মটরশুঁটির কচুরি, তো মেনলি যারা একদম শুরু করছে আমার তাদের জন্যই দেখানো এই ভিডিওটা। এইভাবে পুর ভরে নেওয়া হচ্ছে।
আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে থাম দিয়ে চেপে চেপে লেচিটাকে বাটির মতন করে নিতে হবে, যাতে পুরটা ভরতে সুবিধা হয়। পরিমাণ মতন পুর দিতে হবে, খুব কম দিলে হবে না, আবার খুব অতিরিক্ত দিয়ে দিলেও আবার বেলতে গেলে বেরিয়ে যাবে। এইভাবে লেচিগুলো করে নেওয়া হচ্ছে। এবারে কড়াইতে তেল গরম করে নেওয়া হয়েছে। খুব ভালো করে তেলটা গরম করতে হবে। তারপরে এই পুর ভরা যে মটরশুঁটি কচুরিগুলো সেটা একটা একটা করে ভেজে নিতে হবে। লালচে ব্রাউন করে ভেজে, দু পিঠ লালচে ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দরভাবে মটরশুঁটির কচুরি ফুলে উঠছে। এবারে পাল্টে দিলাম, একটা পিঠ ভাজা হলো, আরেকটা পিঠ ভাজা হচ্ছে। তেলটা ঠিকমতো গরম করতে হবে, খুব তাড়াহুড়ো করে কিন্তু তেলের মধ্যে দিলে হবে না। এই যে কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল মটরশুঁটির কচুরি। এইভাবে একটা একটা করে ভেজে তুলে নেব। আরেকটা দেয়া হলো, একটা পিঠ ভাজা হচ্ছে। ধীরে ধীরে এটাও ফুলে উঠছে। এবারে উল্টে দেব। আরেকটা পিঠ ভেজে এটাকেও তুলে নেওয়া হচ্ছে। একটা একটা করে মটরশুঁটির কচুরি এইভাবে ভেজে সব তুলে নেওয়া হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। এটা সাদা আলুর তরকারি, আলুর দম, ছোলার ডাল সব কিছুর সাথেই খাওয়া যাবে। এমনকি চিকেন কষা দিয়ে খেতেও এটা কিন্তু দারুণ লাগবে। আপনারা এটা তৈরি করবেন এবং আমাকে জানাবেন এটা কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।